সেদিক দিয়ে ভাই একটুখানি চলুন আগিয়ে যাই, যদিও উনি সংক্ষিপ্ত আকারে বললেন, আমি একটু বিস্তারিত যাব। এই 12ই রবিউল আউয়াল আবুল আহাব, যে আবুল আহাবের কথা, এই আবুল আহাবের নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা। এই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। এই লাহাব, আবু লাহাব হলো আমার নবী পাকের একজন চাচা। এই নবী পাকের চাচার বাড়িতে একটা লন্ডি এমন করে বাঁধি কাজ করত, যাকে আমরা বাংলা ভাষায় ভাই দাসী বলি, চাকরানি বলি। এই দাসীর কাজ হলো প্রত্যেক দিন এমন করে ভোর রাত্রি সুবেহে সাদিকে নিজের বাড়ি থেকে মালিকের বাড়ি, মনিবের বাড়ি, আবুল আহাবের বাড়ি গিয়ে আবার কাজে শরীক হওয়া, অ্যাটেন্ড করা। কথা কি বুঝতে পাচ্ছেন? শরীক হওয়া, চলে যাওয়া। আমরা যেমন ভাই সকালবেলায় মাঠে চলে যাই, কাজে শরীক হয়ে যাই, ওই রকম এই সোয়াইবিয়াও এমন করে ভাই চলে যায়। হঠাৎ এই 12ই রবিউল আউয়াল যেদিনকে হয়, এই 12ই রবিউল আউয়াল তারিখে সুবেহে সাদিকে হযরতে সোয়াইবিয়া এমন করে আপনার বাড়ি থেকে বের হয়েছে। বেরিয়ে দেখছে আকাশ থেকে একটা নূর, আকাশ থেকে একটা এমন করে আলো যেন দুনিয়াতে জমিনে পড়ছে। জোরে বলুন ভাইও বাবাজি আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, হযরতে সোয়াইবিয়া এমন করে দিওয়ানা দিওয়ানি হয়ে গেলেন। ওই আলোটার পিছনে ছুটতে আরম্ভ করলেন। কোথায় যায় ওই আলো, এমন করে কোথায় পড়ে। আমি সোয়াইবিয়া দৌড়াতে আরম্ভ করলাম। হযরতে সোয়াইবিয়া গুটি 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 পায়ে ওই আলোর পিছনটা ধরে দেখতে দেখতে চলে যায়। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে যায়। আমি সোয়াইবিয়া জানিয়ে দিলাম, ও ভাই বাবাজিরা আমার, আল্লাহ পাকের কাবা ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা শরীফ জানো, এমন করে সে আর স্থির হয়ে নাই, সে যেন আর দাঁড়িয়ে নাই, সে যেন আর কিয়াম করে নাই। আমি সোয়াইবিয়া জানিয়ে দিলাম, ওই কাবা শরীফ যেন সেজদায় লুটিয়ে পড়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি সোয়াইবিয়া আলোর পিছন পিছন দেখতে দেখতে যাচ্ছিলাম, গিয়ে দেখি কাবার শরীফে এমন করে আপনার সেজদায় চলে গেছে। জোরে বলে। আমি সোয়াইবিয়া আরো আশ্চর্য হয়ে গেলাম, কি আশ্চর্য আজকের দিনটা। আকাশ থেকে একটা নূর যেন, আলো যেন পড়ছে, আবার কাবা শরীফ সেজদা করছে কোন দিকে? ভাইও বাবাজি আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, হযরতে সোয়াইবিয়া বর্ণনা করে জানিয়ে দেয়, ওই কাবা শরীফ সেজদা করেছিলেন, ওই কাবা শরীফ সেজদা করেছিল এমন করে ভাই অন্য দিকে নয়, মা আমেনার কুড়ে ঘরের দিকে, মা আমেনার জীর্ণ কুড়ে ঘরের দিকে ওই কাবা শরীফ এই 12ই রবিউল আউয়ালে সেজদা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সোয়াইবা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি চেতনামূলক হয়ে গিয়ে ওই আলোর দিশা কোন জায়গায় পড়ে, ওই আলোটা কোন জায়গায় যায়, আমি সোয়াইবিয়া এমন করে ওই আলোর পিছন আরম্ভ করলাম। ওই আলোর পিছন ধরে যেতে যেতে দেখতে পেলাম হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন করে বিবি আমেনার বাড়িতে আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই 12ই রবিউল আউয়ালে আল্লাহ পাক আকাশ থেকে একটা নূর বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমি সোয়াইবিয়া জানিয়ে দিলাম, এই 12ই রবিউল আউয়ালে আল্লাহ পাকের আকাশ থেকে একটা নূর পড়ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ভাই আমরা কানে শুনতে পাই যে আমার নবী নূর নয়, আমার নবী মাটির মানুষ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। যে হাই হাই মুসলমান, আমরা নবীকে মেনে নিতে পারলাম না, কিসের মুসলমান? ভাই আমি আপনাকে একটুখানি কথা আপনাকে একটু বুঝিয়ে দিই ভাই। আমরা জৌলুস করি তো নাকি? জৌলুস করি। জৌলুসে দেখবেন ভাই এমন করে শরবতগুলো বিলীন হয়, হয় না? হয় না? জৌলুসে দেখবেন এমন করে অনেক মানুষ আছে চকলেট এমন করে ভাই
আপনার লজেসগুলো এমন করে বিতরণ করে বাচ্চা ছেলেদের ভিতরে, করে না করে না? অনেক এমন করে ভাই শায়েক আছে, অনেক এমন করে ভাই জুব্বাধারী হুজুর আছে, তারা আপনার বলে এরকম করা সব কিছু আপনার কি বেদাত আর শিরক। হাই হাই হাই, তোমার ছেলে হয়েছে, নাতি হয়েছে, পোতা হয়েছে, ভাইপো হয়েছে, তুমি 3000 থেকে 5000 এমন করে মিষ্টি বিতরণ করছো, এতে তোমার বেদাত হলো না, শিরক হলো না? কথা বুঝছেন? আমার আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, শ্বশুর বাড়ি মিষ্টি লাগবে, বোনের বাড়ি মিষ্টি লাগবে, এতে আমরা হাদিস খুঁজি নাই, বেদাত শিরকের গন্ধ পাই নাই। রাসূলুল্লাহর মাউলুদুন নবীতে জৌলুসে বাচ্চাদেরকে ভাই লেবুন জুস দিলে ভাই এমন করে বেদাত হয়ে যায় ওদের কাছে। মুসলমান কি বলে দাবি করিও? কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? হক কথা ভাই। যে হযরত সুআইব যেমন এমন করে ভাই পৌঁছে গেলেন, যে শুনতে পেলেন যে আল্লাহ পাক আমেনার ঘরে একটা নূরের এমন করে সন্তান, আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন হুজুরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইস, আমার নবীর মর্তবা। ভাই ও বাবা জি আমার সোনার মানিকেরা, হযরতে বিবি আমেনা এমন করে জানিয়ে দিয়েছিলেন, ও জগৎবাসীরা, ও দুনিয়াবাসীরা, আমি আমেনা জানিয়ে দিলাম আল্লাহ পাকে 12ই রবিউল আউয়ালে আমার ঘরটা উজালা করে দিয়ে অচেনা কিছু মহিলার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি বিবি আমেনা জিজ্ঞাসা করলাম, বাবু আপনার নাম কি? ওই সময় ওই মহিলাগুলো বলে ছিলেন, ও বাবু আমেনা, আপনি আমাদেরকে চিনতে পারবেন না, আপনি আমাদেরকে চিনতে পারবেন না, আমরা হলাম এমন করে জান্নাতি নারী, আমরা জান্নাত থেকে এসেছি। আল্লাহ নবীর আম্মি জান হযরতে আমেনা ওই সময় বললেন, বাবু একটুখানি যদি পরিচয়টা দিতেন ভালো হতো। ওই সময় বলেছিলেন, ও বাবু আমেনা, আমি হলাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী, দো জাহানের নবী, আখিরি নবী এমন করে ধারার বুকে আগমন করবে বলে আল্লাহ নবীকে স্বাগতম জানানোর জন্য, আল্লাহ নবীকে মারহাবা জানানোর জন্য, আল্লাহ নবীকে ওয়েলকাম জানানোর জন্য আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার জীর্ণ ঘরে, আমি আপনার ভাঙা ঘরে, আমি হাওয়া জান্নাত থেকে সে পৌঁছে গেছি। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীর আম্মি জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আরেকজন মহিলার কাছে গিয়ে জানিয়েছিলেন, বাবু আপনার নাম কি? ওই সময় ওই মহিলা ওই সময় জানিয়েছিলেন, বাবু আমেনা, আমি হলাম এমন করে হযরতে ঈসা নবীর আম্মা জান, আমার নাম হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আমি যে পয়েন্টে কথাটা রাখতে চাই, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাই, 12ই রবিউল আউয়ালে আল্লাহ পাকে তামাম মালাইকা ফারিস্তা গণেরা, আল্লাহ পাকে তামাম ফারিস্তা মণ্ডলী গণেরা আল্লাহ পাকে নবীকে স্বাগতম জানানোর জন্য, আল্লাহ নবীকে ওয়েলকাম জানানোর জন্য, আল্লাহ নবীকে মারহাবা জানানোর জন্য আসমান থেকে নিয়ে আল্লাহ নবীর জীর্ণ ঘর আমেনার কুড়ে ঘর পর্যন্ত আল্লাহ পাকের মালাইকা জান্নাতি হুরেরা এমন করে ভাই লাইনে কাতারবদ্ধ হয়েছিলেন। জোরে বলুন। আর আমি আপনি খুঁজে বেড়াই নবী আমার আপনার মতন মানুষ। হাই হাই হাই। ভাই আমরা খাতনা অবস্থায় এসেছিলাম না খাতনা আমাদের করা হয়েছিল? কথা বলেন। আমার আপনার খাতনা করা হয়েছিল, কিন্তু ভাই আপনি হাদিস খুলে দেখে নেন, পৃথিবীর কোনো মৌলবি ভাই বুকের পাঠায় এমন একজনের নাই, কোনো মায়ের এমন একটা লাল নাই যে নবী পাকের খাতনা দুনিয়ার লোক করেছিল। আল্লাহ পাক আমার নবীকে খাতনা করেই দুনিয়াতে পাঠিয়েছিলেন। জোরে বলুন। লজ্জা হায়া শরম লাগে না আমরা বলে দিই এমন করে নবী আমার আপনার মতন মানুষ।
ভাই বাবাজি আমার সোনার মানিকেরা জবানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যার একটুখানি রাতের বেলা আম্মা জান আমেনা জানিয়ে দিলেন ও পৃথিবীর নারীরা ও পৃথিবীর মহিলা গণেরা আমি আখিরি জামানার আম্মি জান জানিয়ে দিলাম আমি নবী মুহাম্মদের আম্মি জান জানিয়ে দিলাম ও মহিলা গণেরা তোমরা যখন গর্ভবতী হও তোমরা যখন এমন করে প্রেগনেন্ট গুলো হও তোমাদের শরীরের আকৃতিটা বেড়ে যায় তোমাদের পেট এমন করে বাহির হয়ে যায় আমি আমেনা জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার শরীর যেমন ছিল তেমনই ছিল আমার পেটে মোবারকা কিঞ্চিত পরিমাণ বাহির হয় না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ ও ইন্দ্রডাঙ্গার ভাই বাবাজিরা ও আল্লাহ পাকের নবীর দিওয়ানা দিওয়ানিরা আম্মা জান আমেনা আরো জানিয়ে দিলেন আমি আমেনা এই 12ই রবিউল আউয়ালে আমার নবী দুনিয়াতে আসার কারণে আমার নবীর আগমন হওয়ার কারণে আমি আমেনা জানিয়ে দিলাম আমি মক্কা থেকে আমি শাম দেশটা যেন আমার খালি চোখে চামড়ায় আমি আমেনা দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝছেন বাবাজি যে শাম দেশ আমি দেখতে পাই আহা আমার নবীর কি মর্তবা ও রাফা'না লাকা যিকরাক হযরতে সুয়াইবিয়ার কথা বলছিলাম ভাই যদিও ভাই সম্মান বহু দিয়েছে ভাই সম্মানের কথা বলতে গেলে আর ফজিলতের কথা বলতে গেলে ভাই জীবনই করতে পারবো না তবে হযরতে সুয়াইবিয়া ভাই দেখলেন আমার নবী পাক এসেছেন এবার আপনার চিন্তা হয়ে গেল খেয়াল পড়ে গেল তাই তো আমার মালিকের বাড়িতে কাজে যেতে হবে মুনিবের বাড়িতে কাজে যেতে হবে সকাল হয়ে গেছে এমন করে ভাই কাজের বাড়িতে আবু লাহাবের বাড়িতে হযরতে সুয়াইবিয়া পৌঁছে গেলেন ও সুয়াইবিয়া তোমার কি শরীরটা খারাপ নাকি এত দেরি হলো কেন আসতে আজকে তোমার কি শরীরটা খারাপ তোমার শরীরটা ঘামে ঘামন্বিত কেন পাসি না কেন তোমার কি শরীর খারাপ নাকি সুয়াইবিয়া ভাই বাবাজি হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আপনার বলেছিলেন ও আমার মুনিব ও আবু লাহাব আপনি শুনে রেখে দেন আপনি জেনে রেখে দেন আপনার ভাইপো আপনার এমন করে ভাইয়ের একটি ছেলে হয়েছে ওই ভাইপোর জন্য আমি সুয়াইবিয়া আমার দেরি হয়ে গেছে ও আমার মুনিব আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন আপনার ভাইপো যে সে মানুষ নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ভাইপোর জন্য আকাশ থেকে নূর এমন করে নামিয়েছে আপনার ভাইপোর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে আল্লাহ পাকের কাবা ঘর মা আমেনার ঘরের দিকে সিজদায় রত হয়েছিল হযরতে এমন করে ভাই সুয়াইবিয়া যখন জানিয়ে দিলেন আবু লাহাব ওই সময় খুশি হয়ে গিয়ে আবু লাহাব রাজি হয়ে গিয়ে ওই সময় শাহাদাত আঙ্গুলটা দেখিয়ে বললেন ও সুয়াইবিয়া তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আবু লাহাব জানিয়ে দিলাম আমার ভাইপোর জন্মর কথাটা তুমি বললে আমার ভাইপোর আগমনের খুশি সংবাদটা তুমি দিয়ে দিলে ও সুয়াইবিয়া আমি আবু লাহাব জানিয়ে দিলাম আজকে থেকে তোমাকে আমার চাকরানি থেকে রেহাই করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা এমন করে ভাই বাবাজি কান্নাকাটি আরম্ভ করলেন ও আমার মুনিব আপনি আমাকে রেহাই করে দিয়েছেন ঠিকই কথা আপনি আমার উপরে রাজি হয়েছেন ভালো কথা তবে কি আপনার ভাইপোকে একটি নজর আপনি দেখবেন না আপনি কি একটি নজর তাকে দেখবেন না ও ভাই বাবাজিরা আল্লাহ
নবীকে খুশি হয়ে আবু লাহাব বান্দিকে রেহাই করেছিল। ওই আবু লাহাব কিছুদিন পরে ইন্তেকাল করলো। ওই আবু লাহাবের একটি সঙ্গী সাথী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখা হয়ে গেল। ও আবু লাহাব, আল্লাহ নবীকে সারা জীবন মেনে নাওনি, আল্লাহ নবীকে মেনে নিতে পারোনি, বলো না আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সঙ্গে কবরে কি মুআমিলা করে, কবরে তোমার সঙ্গে কি ব্যবহার করে। আবু লাহাব ওই সময় জজ্জার করে কান্নাকাটি করে বলে, ভাই এমন করে কি বলবো, আমি জীবনে ভালো কাজ করতে পারি নাই, আমার জীবনে ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে হয়েছিল আমার বাদীটাকে রেহাই করে দিয়েছিলাম, আমার বাদীটাকে আমি মাফ করে দিয়েছিলাম। ওই খুশি হওয়ার কারণে ওই শাহাদাতের আঙুলটা দিয়ে প্রত্যেক সোমবারের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই আঙুলের দ্বারাই একটা পানি পান করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শনি থেকে রবি পর্যন্ত একেবারে এক সপ্তাহ আল্লাহ আযাবে দেয়, সোমবারের দিনকে একটু হালকা করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সেই 12 রবিউল আউয়াল ভাই আমরা বসে রয়েছি, সেই জাশনে ঈদে মিলাদুন নবীতে আমি আপনি বসে রয়েছি। তাহলে ভাই আমরা যদি ভাই কিছু করে যেতে পারি, আল্লাহ আমাদেরকে ভাই সওয়াব দেবে না গোনা দেবে? যে 12 রবিউল আউয়াল এলো, 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ও আমেনা বলো বলো, ও আমেনা বলো বলো, কুঁড়ে ঘরে কেন নূরের আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। আল্লাহুম্মা পড়েন বাবাটো জোরে জোরে। ওয়ালা আলে সাল্লু আলা हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। বাবা যে আমার ভাইয়েরা, তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই আল্লাহ নবীর মর্তবা, আল্লাহ নবীর সম্মান ইজ্জত, আল্লাহ নবীর মাকাম আল্লাহ পাক কত দিয়েছিলেন। যে ভাই বয়ান যদি করতে যাই ভাই পোড়াবে না। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, আগমন করলেন। ভাই আরবের একটা প্রথা নীতি ছিল যে তাদের সন্তান সন্ততিকে বাহিরে গ্রাম্য এলাকার দিকে দুধ পান করার জন্য এমন করে ভাই পাঠানো হতো। শুনেছেন না শোনেননি? যদিও ভাই আমি মেন কয়েকটি কথা বলছি আল্লাহ নবীর কথা। হযরতে হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে এমন ভাই এমন করে আনতে গেলেন। সেই বছর হযরতে হালিমার এত ভাই অসুবিধা যে পশুটায় চড়ে যাচ্ছিলেন, সে পশু এমন করে ভাই চলতে পারছে না। এমন করে যে বাচ্চাটা রয়েছে নিজের স্তন মুবারকে দুধ নাই, ওই ব্যক্তিটাকে পান করাবে, একটি বাচ্চাকে পান করাবে। নিজের যে একটি উটনি আছে, উটনির স্তনেও এমন করে দুধ নাই। এই পরিস্থিতি অনুযায়ী আম্মাজান হালিমা
আরবের দিকে মক্কার দিকে রওনা হলেন। যদি যাই পাই কাউকে। ভাইও বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আল্লাহ পাকের বান্দা বন্দিরা, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার কোলে এমন করে ডাল দোলা খাই। আল্লাহ নবীকে সবাই দেখে, আল্লাহ নবী এতিম বলে, আল্লাহ নবীর আব্বা নাই বলে সবাই এমন করে ভাই ফিরে যায়। আল্লাহ নবী কে কেউ কোলে তুলে নাই না। সর্বশেষে হযরতে হালিমাতু সাদিয়া পৌঁছে গেলেন। হযরতে হালিমাতু সাদিয়ার এমন করে বক্ষ স্তনে স্তন মুবারক দুধ কম বলে মক্কার ওটল এমন করে ধনী লোকেরা আল্লাহ নবী দুধ মাকে বাচ্চা দেয় না। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমাতু সাদিয়া কোলে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাবেন। আল্লাহর কি কারিশমা রহমত, আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া যে বুকে দুধ ছিল না। আমার নবী পাকের ওসিলায়, আমার নবী পাকের মায়ায় হযরতে হালিমাতু সাদিয়ার স্তন মুবারকে আমার আল্লাহ দুধ পরিপূর্ণতা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উটনিটার ভাই দুধ ছিল না, ওই উটনিটাও এমন করে দুধ পরিপূর্ণতা হয়ে গেলেন। আল্লাহ নবীর আসার কারণে হযরতে হালিমাতু সাদিয়ার এমন করে বাড়িটা উজ্জ্বলময় হয়ে গেল। সবাই এসে বলতে আরম্ভ করলো, ও হালিমা, হালিমা, তুমি এমন একটা ফুল পেয়েছো, তুমি এমন একটা ছেলে পেয়েছো যে ছেলেটার কারণে ও হালিমা তোমার কপাল চমকে গিয়েছে। হযরতে হালিমাতু সাদিয়ার বাড়িতে আল্লাহ নবী কিছুদিন এমন করে থাকার পরে আল্লাহ নবীর রেজাই ভাই, দুধ ভাই এমন করে ভাই বোনেরা ছাগল বকরি চড়াতে যান। আল্লাহ নবী তাই হালিমাকে জিজ্ঞাসা করলেন, ও হালিমা, হালিমা, বলেন না আমার রেজাই ভাইরা কোথায় যায়, তারা কোথায় এমন করে সারাদিন ঘোরাঘুরি করে? হযরতে হালিমা বললেন, এমন করে তারা বকরিগুলো চড়াতে যায়, তারা মেষগুলো চড়াতে যায়। আল্লাহ নবী বাইনা ধরলেন, হালিমা ও মা জননী, আমার ভাইদের সঙ্গে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমিও মেষ চড়াতে, ছাগল চড়াতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমিও যাব। সারাদিন আমার দুধ ভাইয়েরা বোনেরা এমন করে থাকে না, মেষ চড়াই, ছাগল চড়াই, আমিও যাব। হালিমা, মা হালিমা এমন করে ছেড়ে দিলেন, ঠিক আছে যাও, অসুবিধা নেই। সবার সঙ্গে চলে গেলেন। আল্লাহ পাক এমন করে জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল, আমার নবী এসেছেন জঙ্গলে, আমার নবী পাকের গায়ে রৌদ্র লাগবে। দায়ে হালিমা তোমার ঘরে কে এসেছে বলো না, সে যে মোর তাজদারে কমলিওয়ালা। মেঘিরা এসে ছায়া করেন নূর নবীজির গায়, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়। ফারিস্তারা দেখবে বলে লুকিয়ে থাকে কোন বনে, আল্লাহর রহমত ঝরে পড়ে নবী যেখানে থাকে। দায়ে হালিমা তোমার ঘরে কে এসেছে বলো না, সে যে মোর তাজদারে নূরে মদিনা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলবেন না মারহাবা। আল্লাহ নবী এমন করে ব্যবস্থা করে দিলেন, মেঘেরা এসে আমার নবীকে ছায়া করে, সর্প এসে আমার নবীকে হাওয়া করে, ফারিস্তারা এমন করে আমার নবী দিদার নেবে বলে এমন করে ভাই সকলে চাওয়া পাওয়া করছে।
আল্লাহ নবী বেশ কিছুদিন হলো ছাগল এমন করে ভাই মাঠে যায় নাই, জঙ্গলে যায় নাই, মাঠে চড়াতে যায় নাই। একটা দিন 1 তারিখে আপনার একটি ছাগলকে, আল্লাহ নবী যে ছাগলটাকে বেশি পছন্দ করতেন, ওই ছাগলটাকে ভাই বাঘেরা ধরে নিয়ে গেছে। নবী পাকের রেজাই ভাই এসে বলছেন, আম্মা জান হালিমা, নবী মোহাম্মদ যে ছাগলটাকে খুব ভালোবাসতো, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে গেছে। আল্লাহ নবীর মনটা খারাপ, আল্লাহ নবী চললেন। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী গুটি 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 ভাই আল্লাহ নবী জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী জঙ্গলে পৌঁছে গিয়ে একটি পাহাড়ের চূড়ার উপরে উঠে দাঁড়িয়ে গেলেন। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, ও জঙ্গলের বাঘেরা, ও জঙ্গলের হাতি সৈন্যরা, আমি নবী পাক আমি জানিয়ে দিলাম, আমার মহাব্বতের ছাগলকে ধরে নিয়ে গেছো, আমার মহাব্বতের ছাগলটাকে নিয়ে গেছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ছাগলটাকে আমি রাসূলুল্লাহ আমার সামনে পেশ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন ডাকটা দিয়ে আরম্ভ করলেন, আল্লাহ নবী যখন পুকার দিলেন, আল্লাহ নবী যখন ডেকে পাঠালেন, ও ভাই বাবাজিরা, ওই নবীর কদমে কুরবান যাও, আল্লাহ নবীর কদমে আব্বা মা কুরবান হয়ে যাক। আল্লাহ নবী ডাকটা শুনে ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা, বাঘেরা একটা লাইন আরম্ভ করে দিল, সিংহরা একটা লাইন আরম্ভ করে দিল, হিংস্র প্রাণীরা সকলে আলাদা আলাদা করে আল্লাহ নবী সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওই সময় বললেন, বাঘেরা, ও সিংহরা, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বলো না, বলো না, তোমরা কে আমার ছাগলটাকে নিয়ে এসেছো, আমার বকরি ছানাটাকে ধরে নিয়ে এসেছো? আল্লাহ নবীর সম্মুখে একটা বাঘ এমন করে দাঁড়িয়ে গেলেন, ওই বাঘটা আল্লাহর কাছে মনে মনে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আপনার হাবিব আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আপনার নবী আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, রব্বুল আলামিন আল্লাহ, আপনার কাছে চাওয়া, আপনার কাছে পাওয়া, হুজুর আল্লাহ পাক আপনি আমার জবানটা মানুষের মতন বুলি বানিয়ে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাঘের জবানটা মানুষের মতন করে দিলেন, ওই মানুষের মতন বাঘটা কথা বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। আমরা বাঘেরা একত্রিত হয়ে, আমরা বাঘেরা যুক্তিটা করে, আমরা বাঘেরা আলোচনা করে আপনার ছাগল ছানাটা হুজুর আমরা ধরে নিয়ে এসেছি, আপনার ছাগল ছানাটা শিকার করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ছাগলের পশম ক্ষতি করি নাই, আপনার ছাগলের অঙ্গ ক্ষতি করি নাই, আপনার ছাগলের একটি চামড়াও ক্ষত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিছুদিন আমাদের মাঠে আসেন নাই, আপনি জঙ্গলে প্রবেশ করেন নাই, আপনার নূরানি চেহারা, আপনার নূরানি চেহারাটা আমরা জঙ্গলের বাঘেরা দেখতে পাইনি বলে হুজুর আপনার ছাগল ছানাটা আমরা ধরে নিয়ে এসেছি, আমরা শিকার করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইচ্ছা ছিল আপনার দিদার নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেশ কিছুদিন ধরে আসেননি,
আমরা বড় উতালা হয়ে গিয়েছিলাম, এজন্যই আপনার ছাগল ছানাটাকে আমরা ধরে নিয়ে এসেছি হুজুর আপনার দিদারটা পাওয়ার জন্য। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। জোরে বলুন মারহাবা মারহাবা। যে ওলি আল্লাহ ছাড়া কি ভাই নবীকে চেনা যাবে নাকি? যদি ভাই মনে মনে চিন্তা করি যে ভাই এমন করে ইনজেকশন নিজে লাগাবো হবে, ফার্মেসিতে কি ভাই ওষুধ খেয়ে নেবো চলবে নাকি? যে না, ডাক্তার ধরতে হবে। বাবা যদি আমি যাচ্ছি না ভাই, যদিও সেই নবীকে যদি ভাই চিনতে হয় আমাকে আপনাকে ভাই সে রাস্তা সেই এমন করে পথ দেখানো দিশারক এমন করে ধরতে হবে। বাবাজি আল্লাহ নবীকে এমন করে সুসম্মানে ছাগল ছানাটা বকরি ছানাটা এমন করে ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী চলে আসলেন, আল্লাহ নবী শরীর সুস্থ হলো, আল্লাহ নবী শরীরটা সুস্থ হয়ে গেলেন। এমন করে ভাই তারপরে আবার সঙ্গী সাথীদের ভাইদের সঙ্গে আবার বকরিতে চড়াতে গেলেন। একদিন ওই রেজাই ভাই দুধ ভাই মা হালিমার কাছে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে, হাঁপাতে হাঁপাতে একেবারেই ঘামে ঘামান্বিত। মা হালিমা বলছেন, বেটা কি অবস্থা তোমার, কি হয়েছে কি? আম্মা জান বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে বাবা? আম্মা জান মোহাম্মদকে এমন করে তিনজন মানুষ এসে নিয়ে গেছে, বুকটা এমন করে ফেরে ফেলেছে। আমি এতটুকুই দেখে চলে এসেছি আপনাকে খবর দিতে। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া এমন করে ভাই দিওয়ানি হয়ে গেলেন, পাগলির মতো এমন করে ভাই ছুটতে 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 আল্লাহ নবী চরগাতে আরম্ভ করলেন। আল্লাহ নবী যে জায়গায় হাজির ছিলেন, আল্লাহ নবী যে জায়গায় উপস্থিত ছিলেন ওই দিকে রওনা হয়ে গেলেন। হালিমার স্বামী দৌড়াতে আরম্ভ করলেন। হালিমা ওই সময় গিয়ে দেখতে পাই আমার আপনার নবী দো জাহানের বাদশাহ মা আমিনার লাল মরুর দুলাল বিশ্ব নবী আমার সুস্থ হালাতে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরে কোনো ব্যথা আছে নাকি? আপনার শরীরে কোনো ক্ষত আছে নাকি? আম্মা জান হালিমা এই সময় জিজ্ঞাসা করার পরে আমার আপনার নবী এই সময় জানিয়েছিলেন, ও দুধমা হালিমা আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাকে তিনজন ধরে নিয়ে গিয়েছিল, সত্য কথা। আমাকে তিনজন নিয়ে যাওয়ার পরে আমার বুকটা ফেরে ফেলা হলো, আমার সিনাটা এমন করে ফেরে ফেলা হলো, আমার ভিতর থেকে যেন কিছু বাহির করে আবার পুনরায় ওই সিনাটা জুড়িয়ে দিল। হালিমা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমার বুকে বিন্দু পরিমাণ ওই চিহ্নটা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে হালিমা এমন করে চিন্তায় পড়ে গেলেন, তাই তো যদি ছেলেটার কিছু হয়ে যায়, বড় বংশধরের ছেলে, তাহলে তো বিপদ হয়ে যাবে, না আর রাখা যাবে না।
তুই আসতে হবে মা আমেনার বাড়িতে। একটি এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাল্লু আলা हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बां से निकालो सफियाना सल्लल्लाहु अलैहि। বাবা যে আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে ভাই আল্লাহ নবীর সম্মান ইজ্জত কত দিয়েছিলেন। হযরতে হালিমা আমার নবীকে নিয়ে মদিনায় এমন করে মক্কায় চলে গেলেন। ও বিবি আমেনা, এই নেন আপনার ছেলেকে, আমি আর সামলাতে পারি নাই, যদি একটি বিপদ ঘটে যায় এমন করে আমি আর সহ্য করতে পারবো না। বিবি আমেনা ওই সময় মুস্কি একটা হাসি দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও হালিমা, আমার ছেলেকে কোনো জিন কোনো শয়তান এমন করে আসর করতে পারবে না, ধারে কাছে আসতে পারবে না। আপনি কি জানেন আমার ছেলে যখন আমার রেহেম মোবারকে ছিল সে সময় কি ঘটেছিল? এক থেকে নিয়ে এ টু জেড এমন করে আপনার হালিমাকে শোনালেন। আবার নিয়ে যেতে মন চাইলো নবীকে, সে সময় একটা রোগ চলছিল মক্কা শরীফে, আল্লাহ নবীকে আবার নিয়ে চলে গেলেন। বাবা যে আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে ভাই আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ভাই কত কষ্ট কত মেহনত করেছিলেন। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাত রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে আমার ভাইরা সেই নবী আমি আপনি পেয়েছি। আল্লাহ নবী মায়ের কাছে থাকতে আরম্ভ করলেন। আম্মা জান আমেনা বলছেন আমার পাড়া প্রতিবেশীরা সবাই খেলাধুলা করতো বাচ্চা ছেলে, কিন্তু আমার প্রিয় নবী কোনোদিন খেলাধুলা করেননি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবা যে আমার সোনার মানিকেরা, 1 তারিখে আম্মা জানের গলাটা জড়িয়ে ধরে আল্লাহ নবী জাজ্জার করে কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনা জারি করে, ওগো আম্মা জান আমেনা আমার আব্বা জান কোথায়, আমার আব্বা জান কোথায়, আমার আব্বা জান কোথায়। ওই সময় ছেলের মুখে আর স্বামীর কথাটা শুনে বিবি আমেনা কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আহারে এত কান্নাকাটি শুরু করে দিলেন। বিবি আমেনা ওই সময় সহ্য না করতে পেরে শ্বশুর আব্বাজান হযরতে আব্দুল মুতালিবের কাছে পৌঁছে গেলেন। ও শ্বশুর আব্বাজান, আপনি আমাকে বিদায় দেন, আপনি আমাকে বিদায় দেন, আমার বাপের বাড়ি থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটুখানি ঘুরে নিয়ে আসি। আল্লাহ নবীর আম্মি জান মক্কা শরীফ থেকে উম্মে আমিন সহ উঠের উপর
উপরে সওয়ার হয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী মামার বাড়ির দিকে রওনা হবে। আল্লাহ নবী ভাই এমন করে যেতে যেতে আল্লাহ নবী নানার বাড়ি পৌঁছে গেলেন। কিতাবের ভিতরে লিখনি আছে আল্লাহ নবী ভাই যেদিনকে ফিরে আসবেন, কোন কিতাবে 14 দিন 15 দিন পর ফিরে আসার কথা। আল্লাহ নবী ফিরে আসবেন মক্কা শরীফে। ওই সময় উটনিটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেল, ওই উটনিটা আর পা তোলে না। উম্মে আমির ওই উটটাকে এমন করে মারতে আরম্ভ করলো, চল চল দেরি করিস না, দেরি করিস না। এমন করে ভাই উটনিটা আর যেতে চাইলো না, আর যেতে চাইলো না। বিবি আমেনা ওই সময় জানিয়েছিলেন, ও উম্মে আমির আপনি মারবেন না, মারবেন না, এই জায়গাতে একটুখানি দাঁড়িয়ে যান। এই জায়গাটার নাম হলো মাকামে আবওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাকামে আবওয়া নামক জায়গায় গিয়ে একেবারে ভাই স্টপ হয়ে গেলেন, আর যেতে চাইছিলেন না। এত মারছে উটটাকে, তবুও পা তুলছে না। বুদ্ধিমতী মহিলা বিবি আমেনা বললেন, বাবু একটু মারবেন না, একটু দাঁড়িয়ে যান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আব্বা 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 করো, তোমার আব্বা পৃথিবীতে নাই। ওই যে কবরটা দেখতে পাওয়া যায়, ওটাই হলো তোমার আব্বাজানের কবর। আমার নবী আব্বাজানের কবরটা দেখে আর সহ্য করতে পারে নাই, ঝরঝর করে কান্নাকাটি করছে। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী কবর মোবারক পর্যন্ত যাবে, আব্বা জানের কবর মোবারক পর্যন্ত যাবে। বিবি আমেনা ছেলের কান্না সহ্য করতে পারে নাই। বিবি আমেনা স্বামীর কবর দেখে সহ্য করতে পারে নাই। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী শুনবে না, আল্লাহ নবী মানবে না। আব্বার কবর মোবারক পর্যন্ত যাবে, আল্লাহ নবীকে ছেড়ে দেওয়া হলো, আল্লাহ নবীকে ছেড়ে দেওয়া হলো। ওই আল্লাহ আব্বা জানের কবর মোবারক পর্যন্ত পৌঁছে গিয়ে আল্লাহ নবী কচি হাত দ্বারা আল্লাহ নবীর আব্বা জানের কবরের মাটি দুহাত দিয়ে সরিয়ে দেয়, দুহাত দিয়ে মাটিগুলো সরায়, আর কান্নাকাটি করে, আর মুখে উচ্চারণ করে, বলে আব্বা জান, ও আমার আব্বা জান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এসেছি। আব্বা জান, আপনি কি আমাকে কোলে তুলে নেবেন না? আপনি কি আমার চোখের পানিটা মুছে দেবেন না? আপনি কি আমার গায়ের ধোলা বালিটা পরিষ্কার করে দেবেন না? ও আব্বা জান, আমি আপনার কবর মোবারকে এসেছি। আল্লাহ নবী কান্নাকাটি করে, বিবি আমেনা কান্নাকাটি করে। তাই মা এমন করে ভাই, এমন করে উম্মে আমিন কান্নাকাটি করে। আল্লাহ নবীর নাজারি দেখে, আল্লাহ নবীর কান্নাকাটি দেখে সবাই কান্নাকাটি করতে আরম্ভ করলেন। আল্লাহ নবী বললেন, আব্বা জান, আপনি কি উঠবেন না? আপনি কি আমার চোখের পানিটা মোছন করে দেবেন না আব্বা? আপনি কি আমার গায়ে ধোলাটা মুছে দেবেন না আব্বা? আপনি কি আমার গায়ের ধোলা পরিষ্কার করবেন না আব্বা? ও ভাই বাবাজিরা, একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। এদিকে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল, একটু এমন করে কষ্ট পেতে আরম্ভ হয়ে গেল। ভাই বাবাজিরা আমার, হযরতে আমেনা ওই কষ্ট রোধে এহ জগৎ ত্যাগ করে পর জগৎ গমন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী আম্মা জানের কাছে এসে আম্মা জানের গলাটা ঝরিয়ে ধরেন, বললেন, ও আমার আম্মা জান, চলেন বাড়ির দিকে। মা জননী, আমার আব্বা আমাকে কোলে নিল না, আমার আব্বা আমার চোখের পানি মোছন করলো না, আমার আব্বা আমার ধোলা বালি মোছন করলো না। ও মা
জননী চলেন মা বাড়ি চলেন। আম্মা জান কোনো কথা বলে না, আম্মা জান কোনো সাড়া দেয় না, আম্মা জান কোনো কথা বলে না, আম্মা জান কোনো সাড়া দেয় না। উম্মে আমিনা এমন করে একটি কাপড় নাকে প্রবেশ করে এমন করে ভাই জানিয়ে দিলেন, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা জননী আর নাই, তোমার মা পৃথিবী ছেড়ে দিয়ে এমন করে ত্যাগ করে পর জগৎ গমন করেছে। বেটা মুহাম্মদ কান্নাকাটি করো না বাবা, কান্নাকাটি করো না। আল্লাহ নবীকে পাজর করে ধরে ওই মাকামে আবওয়া নামক জায়গাতে উম্মে আমিন কিছু কাফেলাদেরকে ডেকে আম্মা জানকে কবর দিয়ে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। দাদু আব্দুল মুত্তালিবকে দেখে আল্লাহ নবী উঠ থেকে লাফ দিয়ে আল্লাহ নবী দাদুকে জড়িয়ে ধরে বললেন, ও দাদু জান, আমার আম্মা জান আর দুনিয়ায় নাই, আমার আম্মা জান আর পৃথিবীতে নাই। দাদু আব্দুল মুত্তালিব বললেন, ও নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কত সহ্য করব? তোমার আব্বা বিদায় নিল, তোমার মা বিদায় নিল, আমি তোমাকে আর কত দেখভাল করব? জোরে বলুন সুবহানাল্লাহ। আর কত আমি সহ্য করব? আমার ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে। ও গো মায়া মেনা, তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে, সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মাখা মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বার মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মাও তাহার বিদায় নিল ফিরে আসারি পথে। আব্বার মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মাও তাহার বিদায় নিল ফিরে আসারি পথে। আম্মা আব্বা বিদায় নিলে, আম্মা আব্বা বিদায় নিলে আল্লাহরি দরবারে খোদার রহমত পরে ঝরে ঝরে। ও গো মায়া মেনা, তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা। বাবা যে আমার ভাই সকল, তাহলে সেদিকে ভাই লক্ষ্য করে আল্লাহ নবী যত কষ্ট নিয়ে এসেছিলেন কেউ আনেনি। যে একটি ফজিলতের কথা বলি ভাই, হযরতে আবু বকর হুজুর এমন করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কেউ ওই মিলাদুন নবী উপলক্ষ করে 1 টাকা খরচা করে, কয় টাকা কথা বলেন? 1 টাকা, 1 দিরহাম পরিমাণ যদি কেউ খরচা করে,
হযরত আবু বকর বললেন ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে তিনি সঙ্গী হয়ে যাবেন। জোরে বলুন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আজম বললেন যদি কেউ এই দিনটাকে উদযাপিত করে, যদি কেউ 12ই রবিউল আউয়ালকে যদি এমন করে মানিয়ে নেয়, সে যেন ইসলামকে জিন্দা করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাই হাই মুসলমান, কিন্তু আমি আপনি সেগুলো ভাই বুঝতে পারি নাই, কত কষ্ট আমার আপনার নবী করেছিলেন। যদিও ভাই এমন করে আমি একটু মেন কথাগুলো বলছি। আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করেছেন ভাই, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাই তো নাকি? যে আল্লাহ পাক জিন এবং মানব জাতিকে তৈরি করেছে আল্লাহ পাক এমন করে আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকই বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার ইতায়াত করো, আমার অনুসরণ করো, অতঃপর আমার নবী পাকের তোমরা অনুগত্য অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সাউন্ড খুব দেবে গেল, সাউন্ড দেবে গেল, একটু সাউন্ডটা বাড়িয়ে দেন বাবাজি। তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই আমার আপনার জিন্দেগি নবী পাকের জিন্দেগির মতন করতে হওয়া দরকার আছে না নাই? যে ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহ ভাই আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ভাই কিছুদিন অতিবাহিত হলো এমন করে ভাই আবু তালেবের তত্ত্বাবধানে আল্লাহ নবী এমন করে ভাই তত্ত্বাবধানে চলে গেলেন। আল্লাহ নবী দেখভাল করবে এমন করে আবু তালেব চাচা আবু তালেব যখন তত্ত্বাবধানে ওই সময় আমার নবী চুপি ইমানের কলেমা প্রচার করতে আরম্ভ করলেন। আবু জাহাল উতবা সাইবা এরা এমন করে ভাই দেখতে পেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন ধর্ম প্রচার করেছে। ওর জন্য গার্জিয়ান হিসাবে আবু তালেবের কাছে পৌঁছে গেলেন। ও আবু তালেব, তোমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি একটুখানি মানা করে দাও, সে যেন এমন করে কলেমার দাওয়াতটা না দেয়। তারও যদি ইচ্ছা হয় মক্কার সব থেকে টপ র্যাঙ্কের বড় লোক হবে, আমরা তাকে বানিয়ে দেব। তার যদি সুন্দরী নারী পেতে চায় আমরা তাকে সুন্দরী নারীটাও দেব। সে যদি সব থেকে এমন করে টপ র্যাঙ্কের আমাদের নেতা হতে চায় আমরা তাকে নেতাও মান্যতা দেব। তবে শর্ত হলো ইমানের কলেমা প্রচার করা যাবে না। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সন্ধ্যার কলাকালী আল্লাহ নবী বাড়িতে ফিরে আসলেন। চাচা আবু তালেব আল্লাহ নবীকে রেখে বললেন ভাই মুহাম্মদ, ও ভাইপো মুহাম্মদ, তোমার জন্য একটি খুশ খবরি আছে, তোমার জন্য একটি আনন্দের বিষয় আছে।